হাই গাইস, এটা অটোক্যাড টিউটোরিয়ালের পার্ট 11। আগের ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো শুরু করা যাক। If you love my video, please like it and don't forget to subscribe and share with your friends. Let's switch on. 19 নম্বরে আমাদের আঁকতে হবে মেন ফিউজ বোর্ড উইথ সুইচেস, লাইটিং। এটা আমাদের লেন্থকে ছোট করে নিতে হবে। এরপর এখানে সিম্বল আঁকার জন্য একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবো। এরপর এই রেক্ট্যাঙ্গেলের মাঝামাঝি একটা লাইন টানতে হবে। এসকেপ। এই লাইনটা জয়েন করার জন্য জাস্ট ক্লিক করে এন্ড পর্যন্ত টেনে দিলেই হয়ে যাবে। মেন ফিউজ বোর্ড উইথ সুইচেস হয়ে গেছে। এরপরে নেক্সট আছে মেন ফিউজ বোর্ড উইদাউট সুইচেস পাওয়ার। আমরা কপি করে নেবো, সবচেয়ে ভালো হবে কপি করে নেওয়া। কপি করে নিচে কন্ট্রোল সি টিপে এবার এখানে কন্ট্রোল ভি পেস্ট। এখানে এডিট করার জন্য ডবল ক্লিক করে মেন ফিউজ বোর্ড উইদাউট সুইচেস কমা পাওয়ার। এইখানে আমাদের সেম একটা রেক্ট্যাঙ্গেল আঁকতে হবে। কপি করে পেস্ট। এই রেক্ট্যাঙ্গেলের মাঝে আমাদের একটা অফসেট ড্র করতে হবে, যার লেন্থ হবে 2। এরপর অফসেটের লেন্থ একটু বেশি বড় হয়ে গেছে, সেই জন্য এটা আমরা 1 করে নিতে চাই। মুছে দিয়ে জাস্ট 1 হয়ে গেছে। এসকেপ। এর মাঝের জায়গাটা আমাদের কালো করে নিতে হবে, তার জন্য হ্যাচ লাইনে গিয়ে সলিড করে এসকেপ। আমাদের আগের ছবি যেটা ছিল লাইটিং, এর নিচের পার্টটা কালো করতে হবে। এর জন্য আমরা আবার হ্যাচ লাইনে যাব, সলিড চুজ করে নিচেরটা কালো করে দেবো, এসকেপ। এরপরে আমাদের নেক্সট যে সিম্বলটা আঁকতে হবে সেটা হচ্ছে মেন ফিউজ বোর্ড উইথ সুইচেস পাওয়ার। অর্থাৎ এটাই আমরা কপি করে নিয়ে এটা এখানে আমাদেরকে পেস্ট করতে হবে। এরপর এখানে আমরা একটু এডিট করে লিখে নেব মেন সুইচ, মেন ফিউজ বোর্ড উইথ সুইচেস, এটা হচ্ছে পাওয়ার। এখানে আমাদের একই সিম্বল ড্র করতে হবে, শুধুমাত্র একটু চেঞ্জ হবে। টোটালি সিলেক্ট করে নেওয়ার পর কপি, কন্ট্রোল সি টিপে কন্ট্রোল ভি। এরপর এর অর্ধেকটা স্পেস আমাদেরকে এটা আগে আগে মুছে নিতে হবে। এরপর এর অর্ধেকটা স্পেস আমাদেরকে কালো করতে হবে, অর্থাৎ এটাকে আগে সেন্টার লাইন নিয়ে এসকেপ। এরপর এর উপরের পার্টটা আমাদের কালো করতে হবে, সেই জন্য আবার হ্যাচ লাইনে গিয়ে সলিড চুজ করে উপরের পার্টটা কালো হয়ে গেছে। এরপর এসকেপ। এরপর নেক্সট 22 নম্বরে আছে ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড উইদাউট সুইচেস। আমরা একই রকমভাবে এটা কপি করে নেবো, কন্ট্রোল সি, নেক্সট জায়গায় সিলেক্ট করে কন্ট্রোল ভি, ডবল ক্লিক করে আমরা এডিট করব। এখানে আছে ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড উইদাউট সুইচেস, আর এটা হচ্ছে লাইটিং। এখানে সিম্বলের জায়গায় আমরা একই রকম শুধুমাত্র রেক্ট্যাঙ্গেলটা চুজ করব, কপি পেস্ট। এরপর এখানে আমাদের হ্যাচ লাইন ড্র করতে হবে।
ড্রবারের নিচে আছে হ্যাচ লাইন, এখান থেকে আমরা আবার হ্যাচ লাইন চুজ করবো NC31। যেহেতু আমাদের দুটো মাঝখানে গ্যাপ অনেক বেশি আছে, এটা আমরা কমিয়ে নেবো। এটা 0.5 হয়ে গেছে। এরপর বাইরে স্কেপ, এটা দেখতে পাচ্ছি আমরা ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড উইদাউট সুইচেস লাইটিং। এরপর ডিস্ট্রিবিউশন ফিউজ বোর্ড উইথ সুইচেস লাইটিং, অর্থাৎ এটাকে আমরা আবার কপি করে নিয়ে নিচের ঘরে পেস্ট। এখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে উইথ সুইচেস লাইটিং। এখানে আমাদের একই সিম্বল ড্র করতে হবে, কপি করে পেস্ট। এখানে আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে হাফ হাফ করে ভাগ করে নেব। এরপর নিচের পোর্শনটা আমাদের হ্যাচ লাইন করে দিতে হবে, NC31.5 যেমন আছে সেরকমটাই রাখতে হবে। উপরে পার্টটা জাস্ট হ্যাচ লাইন হবে, এসকেপ। এরপর 24 নম্বরে আছে এনার্জি মিটার, এখানে আমাদের লিখতে হবে এনার্জি মিটার। লেখার হাইট ছোট করবো আমরা। এরপর এই বক্সটাকে আমাদের একটু ছোট করে দিতে হবে। এনার্জি মিটারের সিম্বল আঁকতে গেলে আমাদের একটা স্কোয়ার আগে ড্র করতে হবে। এখান থেকে আমরা 5 6x6 একটা স্কোয়ার ড্র করব। এটাকে আমরা মাঝখানে নিয়ে আসবো মুভ করে। এরপর এই স্কোয়ার এর বাইরে একটা সার্কেল ড্র করতে হবে, তার জন্য আমরা সার্কেল নিয়ে সার্কেলের 3 পয়েন্টকে ইউজ করে আমরা সার্কেল ড্র করবো। 3টে পয়েন্ট আমাদের কর্নার পয়েন্টগুলো চুজ করে নিতে হবে। হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি একটা সিম্বল আঁকা হয়ে গেছে, এটা হচ্ছে এনার্জি মিটারের সিম্বল। আর এর প্রতিটা 4টা কোণ সার্কেলটাকে টাচ করেছে। এরপরে নেক্সট যে ছবিটা আঁকতে হবে সেটা হচ্ছে মেন সুইচ লাইটিং। এখানে আমাদের লিখতে হবে মেন সুইচ, কমা দিয়ে লাইটিং। আবার এটা আমরা প্রপার্টিসে গিয়ে টেক্সটের হাইটটাকে ছোট করে নেব। বক্সের হাইট আমরা ছোট করব। এরপর এখানে একটা স্কোয়ার ড্র করতে হবে। স্কোয়ার আমরা আগে এঁকেছিলাম, সেই জন্য জাস্ট কপি করবো আর এখানে পেস্ট করে দেবো। এরপর এখানে আমরা সিঙ্গেল স্ট্রেট লাইন নিয়ে জাস্ট একটা ছোট স্ট্রেট লাইন ড্র করে নিচের দিকে নিয়ে চলে আসবো। হয়ে গেছে। এরপর এসকেপ। এর পাশে আমাদের লিখতে হবে একটা লেটার, সেটা হচ্ছে এল। যেহেতু এটা লাইটিং আছে সেই জন্য এখানে একটা এল লিখতে হবে, তার জন্য আমরা টেক্সট সিঙ্গেল লাইন চুজ করব। টেক্সটের হাইট দেবো 2, ডিরেকশন ডান দিকে। এরপর এল। হয়ে গেল এসকেপ। এবার এলটাকে আমাদের অর্থমনকে অফ করে নিয়ে এর পাশাপাশি নিয়ে আসতে হবে। এটা হয়ে গেছে আমাদের মেন সুইচ লাইটিং এর সিম্বল। এরপর আছে মেন সুইচ পাওয়ার, আমরা একই রকম এটাকে কপি করে নেবো, নিচের ঘরে পেস্ট। এখানে আমাদের লিখে নিতে হবে পাওয়ার। এখানে আমরা একই রকমভাবে আগের মতোই সেম সিম্বলটা ড্র করবো, আর এখানে এলের জায়গায় লিখতে হবে পি। এখানে এলের জায়গায় লিখতে হবে এখান থেকে কুইক প্রপার্টিজ কন্টেন্টে আমরা এখানে চেঞ্জ করে দেবো পি, লিখে এন্টার। এখন দেখতে পাচ্ছি পি লেখাটা চলে এসেছে, অর্থাৎ পাওয়ার। এরপরে নেক্সট 27 নম্বরে আছে সিঙ্গেল ওয়ে সুইচ। সিঙ্গেল ওয়ে সুইচ লেখার জন্য আমরা এটাকে কপি করে নেবো, পেস্ট। এখানে আমাদের লেখাটা চেঞ্জ করতে হবে সিঙ্গেল ওয়ে সুইচ।
সিঙ্গেল ওয়ে সুইচ, পাওয়ার লেখাটা আমাদের মুছে দিতে হবে। হয়ে গেছে। এরপর সিঙ্গেল ওয়ে সুইচের জায়গায় এখানে আমাদের প্রথমে একটা সার্কেল ড্র করতে হবে। ছোট্ট একটা সার্কেল আমরা ড্র করব। এরপর এখানে একটা লাইন ড্র করতে হবে সার্কেলের সেন্টার থেকে, বা যে কোনো একটা সাইড থেকে আমরা একটা স্ট্রেট লাইন ড্র করলাম। এরপর এসকেপ। এটা হয়ে গেছে আমাদের সিঙ্গেল ওয়ে সুইচ। মাঝের পোর্শনটা আমাদেরকে কালো করে দিতে হবে, সেই জন্য এখান থেকে আমরা হ্যাচ লাইনে গিয়ে সলিড। এরপরে 28 নম্বরে আছে ইন্টারমিডিয়েট সুইচ। আমরা একই রকমভাবে এখানে পেস্ট করব। এখানে মেনের জায়গায় লিখে নিতে হবে ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট সুইচ, পাওয়ার লেখাটা আমরা মুছে দেবো। এরপর ইন্টারমিডিয়েট সুইচ করার জন্য আমরা একই রকমভাবে প্রথমে আগে এগুলোকে সিলেক্ট করে নেব, তারপর কপি, কন্ট্রোল সি টিপে কপি পেস্ট। এরপর এইটাকে আমরা মিরর করব। এটাকে আমরা মিরর করতে চাইছি। মিরর করার জন্য মডিফাই বারে মিরর চুজ করলাম। এরপর বেস পয়েন্ট সিলেক্ট করে নিয়ে আমাদের এটা মুভ করে দিতে হবে। মিরর না করে এটাকে আমরা একটা লাইন সেন্টার থেকে অর্থ মোডটাকে অন করে উপর দিয়ে নিয়ে নিলাম। এরপর আবার আরেকটা লাইন অর্থ মোডকে অফ করে নিয়ে এই দিয়ে নিয়ে নিলাম। এসকেপ। এটা হয়ে গেছে আমাদের ইন্টারমিডিয়েট সুইচ। এরপর 29-এ আছে টু ওয়ে সুইচ। আমরা একই রকমভাবে এই লেখাটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম। এখানে লিখতে হবে টু ওয়ে সুইচ। টু ওয়ে সুইচ। টু ওয়ে সুইচে আগের মতোই সিম্বল হবে, শুধুমাত্র মাঝের সেন্টার লাইনটা হবে না, সেই জন্য ওটাকে আমরা বাদ দিয়েই ড্র করব। এটাকে কপি করে নিলাম। এরপর পেস্ট। হয়ে গেছে আমাদের টু ওয়ে সুইচ। এরপর নেক্সট আছে ডবল পোল লিঙ্ক ডবল থ্রো সুইচ, অর্থাৎ ডিপিডিটি সুইচ। এটাকে আমরা আবার কপি করে নিলাম। নেক্সট ঘরে গিয়ে পেস্ট। এখানে আমাদের লিখতে হবে ডবল পোল লিঙ্কড ডবল থ্রো ডবল পোল লিঙ্কড ডবল থ্রো সুইচ, অর্থাৎ ডিপিডিটি সুইচ, ব্র্যাকেটের ভিতর ডিপিডিটি। এরপর এখানে আমাদের একটা সার্কেল ড্র করব। ছোট্ট একটা সার্কেল ড্র করতে হবে। এরপর সেই সার্কেলটাকে কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা করার আগে আমাদের লাইন টেনে নিতে হবে আগে। এরপরে সেন্টারটা আমাদের কালো করে নেওয়ার জন্য সলিড হ্যাচ লাইন চুজ করে মাঝের পয়েন্টটা আমরা কালো করে নিলাম। এসকেপ। এরপর সেম সার্কেল কপি করলাম। অর্থ মোডকে অফ করে নিয়ে এই সবুজ লাইনটা ফলো করে আমরা মাঝখানে নিয়ে আসবো। এরপর আবার পেস্ট করতে হবে আমাদের। এরপর লাইন নিয়ে এঁকে নিলাম।
এরপর সেম জিনিসগুলো আমাদের কপি করতে হবে। তার আগে এখান থেকে আমাদের একটা সুইচের হ্যান্ডেল লিখে নিতে হবে। এরপর এসকেপ। এরপর সেম জিনিস আমাদের টোটালি কপি করে নিতে হবে। কপি করে পেস্ট হয়ে গেছে। দেখা যাচ্ছে ছবিটা অনেক বড় হয়ে গেছে, এটা আমরা স্কেল করে ছোট করে নেব। এরপর আমরা এখান থেকে দুটো প্যারালাল লাইন ড্র করতে হবে আমাদের। এখান থেকে এই আর্ম পর্যন্ত আমরা অর্থ মোডটাকে অফ করে নিলাম, জাস্ট ক্লিক করলাম, হয়ে গেল। এরপর আবার একটা লাইন নিতে হবে। আমাদের হয়ে গেছে। জাস্ট এবারে এটাকে স্কেলটা ছোট করে নিতে হবে। সব লাইন আর সার্কেলগুলোকে সিলেক্ট করে নিতে হবে আগে। এরপর টাইপ করতে হবে স্কেল। বেস পয়েন্ট চুজ করলাম আমরা। যেমন দরকার সেই অনুযায়ী আমরা ছোট করে নিয়েছি। এই সার্কেলটা আমাদের দরকার নেই, সেই জন্য এটাকে আমরা মুছে দিলাম। এরপর এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে এখান থেকে আমরা মুভ অপশানে নিয়ে যাব। এটাকে যেমন দরকার সেই অনুযায়ী আমরা বক্সের ঠিক মাঝামাঝি নিয়ে চলে আসবো এইভাবে। এটা হয়ে গেছে আমাদের ডবল পোল লিঙ্কড ডবল থ্রো সুইচ। এরপর আমাদের ড্র করতে হবে সকেট আউটলেট 3 পিন। এই লেখাটাকে আমরা কপি করে নেবো। আচ্ছা, আমরা এই লেখাটাকে কপি করে নিই। কপি করে নিয়ে এই জায়গায় পেস্ট। এখানে লিখতে হবে সকেট আউটলেট 3 পিন 5 অ্যাম্পিয়ার। এরপর ঢাকার জন্য সার্কেল আমরা চুজ করব, নিয়ে সার্কেলের ডায়ামিটার বরাবর আমরা এটাকে হাফ হাফ ভাবে ভাগ করে নেব। এরপর এখান থেকে লাইন নিয়ে এরপর এইদিকে একটা লাইন নিলাম। আবার একদম সোজাসুজি একটা 90 ডিগ্রি বরাবর লাইন নিতে হবে। এরপর এখানে আমাদের এটা ট্রিম করে নিতে হবে। ট্রিম করার জন্য সিলেক্ট করে নিলাম প্রথমে। এরপর ট্রিম অপশানে গিয়ে ট্রিম করে নেওয়ার পর এসকেপ। হয়ে গেছে আমাদের এটা সকেট আউটলেট 3 পিন 5 অ্যাম্পিয়ার। এরপর নেক্সট হচ্ছে সকেট আউটলেট 3 পিন 15 অ্যাম্পিয়ার। এর জন্য আমরা এটা পুরোটা সিলেক্ট করে নিলাম, কপি, নিচের ঘরে পেস্ট। 3 পিন 15 অ্যাম্পিয়ার জন্য পাঁচে জাস্ট এক বসালাম, হয়ে গেল। আর এখানে আমাদের সিম্বলটার জন্য আগে সিম্বলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর কপি পেস্ট পেস্ট করে দিয়েছি। এরপর এখান থেকে আমাদের নিতে হবে অফসেট। অফসেট চুজ করলাম 0.5।
হয়ে গেছে। এরপর আমাদের বাড়তি যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা আমাদেরকে ট্রিম করে নিতে হবে, সেই জন্য আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেওয়ার পর ট্রিম। হয়ে গেছে আমাদের এটা সকেট আউটলেট 3 পিন 15 অ্যাম্পিয়ার। এরপরে নেক্সট আছে আমাদের প্লাগ অ্যান্ড সকেট। আমরা একইরকমভাবে এটাকে আগে সিলেক্ট করে নিলাম, কপি করে এখানে পেস্ট, এখানে লিখতে হবে প্লাগ অ্যান্ড সকেট। প্লাগ অ্যান্ড সকেট, এখানে আমাদের একটা সার্কেল এঁকে নিতে হবে আগে। এরপর সার্কেলের ডায়ামিটারটা বরাবর একটা স্ট্রেট লাইন এঁকে নিলাম। এরপর আবার একটা লাইন নিয়ে নিচের দিকে ড্র করলাম, এসকেপ। এরপর একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে আমাদের, রেক্ট্যাঙ্গেল নিয়ে রেক্ট্যাঙ্গেলের উপর থেকে একটা সেন্টার লাইন থেকে একটা লাইন, স্ট্রেট লাইন আমাদের ড্র করতে হবে। হয়ে গেছে। এরপর এটাকে আমাদেরকে ট্রিম করতে হবে। ট্রিম করার জন্য ট্রিম অপশন চুজ করলাম, ট্রিম হয়ে গেছে। এরপর এই সেন্টার লাইনটাকে আমরা তুলে দেবো। এটা হয়ে গেছে প্লাগ অ্যান্ড সকেট। এরপর এই মাঝের যে রেক্ট্যাঙ্গেলটা ছিল, রেক্ট্যাঙ্গেলটাকে আমাদের হ্যাচ লাইন দিতে হবে, সলিড চুজ করে জাস্ট ব্ল্যাক করে দিলাম। এটা হয়ে গেছে আমাদের প্লাগ অ্যান্ড সকেট। এরপর 34-এ আছে চোখ। চোখ চোখ আঁকার জন্য শুধুমাত্র একটা স্কোয়ার আঁকতে হবে। স্কোয়ার আমরা আগে এঁকেছিলাম, স্কোয়ারটা আগে সিলেক্ট করে নিয়ে কপি, পর এখানে পেস্ট। স্কোয়ারের ভিতরে কালার হবে কালো, হ্যাচ লাইন দিয়ে সলিড। এটা হয়ে গেছে চোখের সিম্বল। এরপরে নেক্সট আছে ইমার্শন হিটার। ইমার্শন হিটারে লেখার জন্য এটা আমরা কপি করে নিলাম, এরপর এখানে আমরা পেস্ট করলাম। ইমার্শন হিটার ড্র করার জন্য আগে আমরা একটা সার্কেল আঁকলাম, সেন্টার এরিয়া চুজ করে নিয়ে সার্কেল এঁকে নিয়ে আবার এটাকে ডায়ামিটারের দিক দিয়ে দুটো ভাগে ভাগ করলাম ভার্টিক্যালি। এরপর এটাকে রেক্ট্যাঙ্গুলারভাবে একটা ড্র করতে হবে, রেক্ট্যাঙ্গেল। এরপর এটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে ট্রিম। আগে সিলেক্ট করলাম, সিলেক্ট করে নেওয়ার পর ট্রিম। হয়ে গেছে আমাদের ইমার্শন হিটার। এরপরে নেক্সট আছে সিলিং ফ্যান। সিলিং ফ্যান আঁকার জন্য জাস্ট 4টে সার্কেল আমাদের ড্র করতে হবে। তার জন্য আমরা আগে ফার্স্ট সার্কেল আঁকলাম, এরপর সেম সার্কেলকে কপি করলাম, পেস্ট। আবার একই রকমভাবে আমরা আবার দুটো সার্কেলকে একসঙ্গে সিলেক্ট করে নিয়ে কপি করলাম, পেস্ট। এরপর আমাদের এটা ট্রিম করতে হবে। ট্রিম করার জন্য আগে 4টে সার্কেলকে আগে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর ট্রিম। এসকেপ। এরপর এই দুটো পয়েন্টকে আমাদের চুজ করে নিতে হবে। এরপর এটা মুভ করলাম, মুভ করিয়ে এর সঙ্গে টাচ করে দিলাম। এটা হয়ে গেল আমাদের সিলিং ফ্যানের সিম্বল। আজকে আমরা টোটাল 18টা সিম্বল ড্র করলাম। নেক্সট ভিডিওতে বাকি সিম্বলগুলো ড্র করব। থ্যাংক ইউ।